আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার স্নেহতুল্য নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের ত্রয়োদশ অধ্যায়ের সসীম ধারার মধ্যে সমান্তর ও গুণোত্তর ধারা নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। প্রথমত আজকে আমি সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, প্রথমে ধারা কাকে বলে সেটা বোঝার চেষ্টা করি। কোনো অনুক্রমের পদগুলি যদি যোগ আকারে বা প্লাস আকারে থাকে তবে সেই রাশিটাকে বলা হয় ধারা। আমি আবার বলছি, কোনো অনুক্রমের পদগুলি যখন প্লাস বা যোগ আকারে থাকবে তবে সেই রাশিটিকে বলা হয় ধারা। এখন সমান্তর ধারা কাকে বলে? কোনো ধারার পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান হলে সেই ধারাটিকে বলা হয় সমান্তর ধারা। তাহলে বন্ধুরা, চলো আমরা এখন এই ধারা সম্বন্ধে কিছু বিষয় আমরা বোঝার চেষ্টা করি। এই সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। ওকে। আর সমান্তর ধারার এনতম পদ হলো এ প্লাস এন মানে ওয়ান ইন্টু ডি। হ্যাঁ বন্ধুরা, ওকে। এই এনতম পদকে আবার সাধারণ পদ বলা হয়। আর সমান্তর ধারার সমষ্টি এস সমান লেখা যায় n/2 ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে সমষ্টি অর্থাৎ সামেশন, সেটা এস সমান লেখা যায় n/2 ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে গেল এটা। এখন মনে করো সমান্তর ধারা তো আমরা একটা এই রাশির মাধ্যমে একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। 8 প্লাস 11 প্লাস 14। দেখো, এই 11 থেকে 8 বাদ দিলে 3 হয়, 14 থেকে 11 বাদ দিলে 3 হয়, 17 থেকে 14 বাদ দিলে 11 হয়। তাহলে দেখো, ওইখানে পাশাপাশি দুটো পদের পার্থক্য সমান। এই কারণে এই রাশি, এই ধারাটা হলো সমান্তর ধারা। এখন আমাদের যেটা বলেছে 5 নম্বর অঙ্কটা আমরা প্রথম শুরু করবো। এখানে বলেছে 2 - 5 - 12 - 19 মাইনাস ডট ডট ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ বের করো। তাহলে বন্ধুরা, এখন আসো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। এখানে কি আছে আমরা সেটা প্রথমে দেখো লিখবো। সমান্তর ধারা প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ, প্রথম পদ এ সমান কত? 2 লিখলাম। সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর ডি সমান দেখো লেখা যায় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেবো, তাহলে -5 বিয়োগ -2 সমান -7 হয়। তাহলে আমরা সাধারণত ডি পেয়ে গেলাম। এটা মান চেয়েছে। আবার চেয়েছে কি দেখো, আরেকটা চাইছে হলো যে এনতম 12তম পদ চাইছে। তাহলে আমরা এনতম পদের সূত্র জানি। এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কি বলো, তাই না? অতএব আমরা 12তম পদ লিখতে পারি। 12তম পদ সমান লেখা যায় এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। ওকে বন্ধুরা, এখন এ 12 থেকে দেখো 12 থেকে 1 বাদ দিলে কত হয়? 11। 11 সাথে ডিটা গুণ আকার থাকে, লিখলাম ডি। ওকে। এখন দেখো আমরা এখানে লিখতে পারি এর ভ্যালু কত? 2 লিখলাম, 11 লিখলাম, আর ডির ভ্যালু কত? -7। তাহলে আমরা লিখতে পারি 2 - 77 ইকুয়াল টু -75। বন্ধুরা, কি বলো? দেখো, তাহলে এটা কি বলেছে? এই ধারার প্রথম সাধারণ অন্তর এবং 12তম পদ চেয়েছে। তাই এই ধারার প্রথম পদ এ সমান কত? এই 2 লিখলাম। সাধারণত ডি কত? -5 থেকে -2 বাদ দিলে -7 হয়। ওকে। এখন এনতম পদের সূত্র দেখবো, আমরা জানি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 12তম পদ কত হবে? এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। আবার যদি এখানে বলতো এমতম পদ কত হবে, তাহলে এ প্লাস 12 এম মাইনাস 1 ডি হতো। ওকে। এখন কি লিখলাম দেখো, এ করতে এ বসলো, 12 থেকে 1 বাদ দিলে 11 সাথে এই ডিটা থাকে। ওকে। এর ভ্যালু কত? 2 বসালাম। এই 11 আর ডি ভ্যালু কত? -7। তাহলে 2 আর প্লাস -77 -77 থেকে +2 বাদ দিলে -75 হয়। বন্ধুরা, এইভাবে অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করে ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে এবং সামনের ক্লাসে আবার আরও বেশি করে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।